এরপরে আমাদের জাম ইসলামিয়া পটিয়ার সম্মানিত সুযোগ্য মহতামিম পীর কামেল শাইখুল আদব আল্লামা মুফতি আবু তাহের কাসেমি নদভী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতির সংক্ষিপ্ত সমাপনী কথা এবং মুনাজাতের মাধ্যমে আমাদের সম্মেলনের কার্যক্রম ইনশাআল্লাহ সালাতুল আসরের আগে আগে সমাপ্ত হবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين صدق الله مولانا আজকে 29 নভেম্বর 2024 আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সালামা জলসা শেষ অধিবেশনে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ, তামাম যুবক ভাইয়েরা,
মূলত এই মাহফিলে যারা বয়ান করতেন, আমি সর্বপ্রথম এই মাহফিলে আসি 1994 সালে। হযরত মৌলানা সুলতান আহমদ নাহরপুরি রহমতুল্লাহ জুতিয়া গোরদার হোক হুজুরের সাথে আমি প্রথম পুটিয়া মাদ্রাসায় আসি 1995 সালে। বা ফজর হুজুরের বয়ান শোনার সৌভাগ্য হয়েছে এই মাঠে। এরপরে আমার সৌভাগ্য হয়েছে পুটিয়া মাদ্রাসায় পড়া। আমি ইফতা পড়েছি পুটিয়া মাদ্রাসা। 1998 সালে আমি এখান থেকে ফারেগ হচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের কবরগুলোকে জান্নাতের টুকরো করে দেন। পুটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে আমাদের যত আকাল অতিবাহিত হয়ে গেছেন, আমাদের গাজী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হারমিজ তাওবাদী রাহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদের সকল উস্তাদের কবরগুলোকে জান্নাতে টুকরো করে দেন। আমাদের উস্তাদরা যারা জীবিত আছেন, আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। মূলত অল্প সময় আমার প্রিয় উস্তাদ, আমার প্রিয় মুরব্বী পুটিয়া মাদ্রাসার বর্তমান মুহতামিম, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। সমস্ত শুরুর ও ফিতান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই মকবুল তাআলাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করেন। হযরত আমাকে আদেশ করেছেন, মূলত জুমার দিন আমাদের আসার সুযোগ থাকে না, আমি ঢাকা জুমা পড়াই। গতকালকে মাহফিল ছিল নরসিংদী মাহফিল শেষ করছি রাত 12:30। এরপরে পটিয়া এসে উঠি, আলহামদুলিল্লাহ আমি জুমার নামাজ পেয়েছি। শুধু হুজুরের দোয়া নেওয়ার জন্য, ওস্তাদের দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে বসছি। কোরআন কারীমের কয়েকখানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প সময়, আমার মনে হয় অল্প সময় হবে। আমার অল্প সময় হযরত কথা শুরু করবেন, আখিরি কথা বলবেন, দোয়া করবেন। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আলোচ করব। মেরে ভাইও, রব্বুল আলামিন আমাদের কাছে কি চান? রব আমাদের কাছে চান শুধু তুমি আমার হয়ে যাও। বলেন কি চান? বলেন তু মেরা বন যা, তুমি আমার হয়ে যাও, তুমি আমার হয়ে থাকো। হযরত মাওলানা নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হযরত বলতেন, এক বাবা যেমন তার ছেলের কাছে আশা করে তুমি আমার হয়ে থাকবা, এক মা তার মেয়ের কাছে আশা করে তুমি আমার হয়ে থাকবা, আল্লাহ তাআলাও আমাদের কাছে এটাই আশা করেন, তুমি আমার হয়ে থাকবা। রব যেন বলেন, তুমি যদি আমার হয়ে থাকো তোমার হায়াতে, আমি তোমার হয়ে থাকবো আমার হায়াতে। আমি রব্বে কারীমের হয়ে যাব আমার হায়াতে, রব আমার হবে রবের হায়াতে। বলেন রব কার হায়াতে? রব আমার হবেন। বলেন রব আল্লাহ তাআলার হায়াতে আমার হবে। আমি আমার অনাদি অনন্ত জিন্দেগি, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, লাইসা মিন ক্বাবলিহি শাই ওয়া লাইসা মিন বাদিহি শাই ওয়া লাইসা মিন ফাওকিহি শাই ওয়া লাইসা মিন দুনিহি শাই। আল্লাহ তাআলার আগেও কেউ নাই, আল্লাহ তাআলার পরেও কেউ নাই, আল্লাহ তাআলার উপরেও কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমার হও তো কথা দিলাম আমি তোমার হয়ে থাকবো। তুমি আমাকে সঙ্গ দিবা, তুমি আমাকে সঙ্গে রাখবা তোমার হায়াত জুড়ে, আমি তোমাকে সঙ্গ দিব আমার হায়াত জুড়ে। এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমার কাছে কি চান? আল্লাহ তাআলা আমার কাছে এটাই চান, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তুমি আমাকে ভুলে যেও না। বলেন তুমি আমাকে কি? কিন্তু এই কথাটাকে রব্বে কারীম এভাবে বলেন নাই, তুমি আমাকে ভুলে যেও না, এভাবে বলেন নাই, বলতে বলেছেন যারা ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না। বলেন যারা ভুলে গিয়েছে, বলেন তাদের মতো কি? যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না। এটা কেন বললেন? তুমি আমাকে ভুলে যেও না, না বলে কেন বললেন যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না?
কোনো বিষয় যদি নাজির দিয়ে বোঝানো হয় এটা বোঝানোর জন্য সহজ হয়, উদাহরণ দিয়ে বোঝার জন্য সহজ হয়। রব্বুল আলামিন যারা বলেন পৃথিবীর সমস্ত ইহুদিরা আমাকে ভুলে গিয়েছে, পৃথিবীর সমস্ত নাসারারা আমাকে ভুলে গিয়েছে, পৃথিবীর সমস্ত বেঈমানরা আমাকে ভুলে গিয়েছে, তুমি না তাদের মতো আমাকে ভুলে যেও না, তুমি তাদের মতো আমাকে কি ভুলে যেও না। বলুন তো দেখি কি পরিমাণ প্রিয় আওয়াজ। যেমন এক মা তার ছেলেকে বলে তুমি আমাকে ভুলে যেও না, স্বামী তার স্ত্রীকে বলে তুমি আমাকে ভুলে যেও না, ঠিক রব আমার মতো নিহাত তাকে বলেন তুমি আমাকে ভুলে যেও না। বলেন কি বলছে? বলেন তুমি আমাকে কি, তুমি আমাকে ভুলে যেও না। পৃথিবীর সমস্ত বেঈমান রবকে ভুলে গেছে, পৃথিবীর সমস্ত ইহুদি রব কাযালাহুল্লাহ লাআনাহুল্লাহ। পৃথিবীর আমি বলবো ইহুদির উপরে আল্লাহর লানত, আমি বলবো লানত লানত, আপনি বলবেন ইহুদির উপরে আল্লাহর লানত, বলেন লানত লানত, ইহুদির উপরে লানত, আবার বলেন লানত লানত, ইহুদির উপরে লানত, ইহুদির উপরে কি বলেন আল্লাহর লানত। ইহুদির নাম শুনে সঙ্গে সঙ্গে বলতে হবে লানত, নাম শুনে সঙ্গে সঙ্গে কি বলতে হবে লানত। তবে আলহামদুলিল্লাহ খুশির খবর হলো গত পরশু 27 তারিখ ছিল পৃথিবীর ইতিহাসে এক স্মরণীয় দিন, মুসলমানদের ইতিহাসে এক বিজয়ের দিন। গত 27 তারিখ আলহামদুলিল্লাহ লেবানন থেকে নাকে খত দিয়ে সে পালিয়েছে। ইনশাআল্লাহ ফিলিস্তিন থেকেও সে নাকে খত দিয়ে পালাবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর ফিলিস্তিন থেকেও নাকে খত দিয়ে কি করবে? পালাবে। প্রসঙ্গ অন্যদিকে চলে যাবে। আমাদের প্রিয় ওস্তাদ ছিলেন দারুল দাওয়াতের মুফতি হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি। হযরতের এক ঐতিহাসিক উক্তি ছিল, হযরত বারবার এই কথাটা দারুল দাওয়াতে হযরত বলতেন, বলি সাহেব अगर समुद्र के अंदर दो मछली झगड़े, अगर समुद्र के अंदर दो मछली झगड़े, उसके अंदर भी यहूदियों की साजिश है। हजरत बोलतेন সমুদ্রের তলদেশেও যদি দুই মাছ ঝগড়া করে এর মধ্যেও ইহুদিদের ষড়যন্ত্র আছে। পৃথিবীর সমস্ত বাতিলের পেছনে ইহুদিদের ষড়যন্ত্র, বলেন পৃথিবীর সমস্ত বাতিলের পেছনে ইহুদিদের ষড়যন্ত্র। মুসলমানদেরকে যত টুকরো করেছে ইহুদিরাই মুসলমানদেরকে টুকরো করেছে, ইহুদিরাই মুসলমানদেরকে কি করেছে? বলেন ইহুদিরাই মুসলমানদেরকে টুকরো করেছে। মুসলমানদেরকে যত টুকরো করেছে ইহুদিরাই মুসলমানদেরকে টুকরো করেছে। এজন্য আমাদের আপসে যত ঝগড়া সব ইহুদিদের ষড়যন্ত্র, বলেন সব কি ষড়যন্ত্র? বলেন সব ইহুদিদের ষড়যন্ত্র। আজকের ইতাআতি ফিতনা ইহুদিদের ষড়যন্ত্র, আজকের ইতাআতি ফিতনা ইহুদিদের কি ষড়যন্ত্র। প্রসঙ্গক্রমে উল্লেখ করি, যেমন ধরেন একটা উদাহরণ, আমাদের মসজিদের জামাত হলো একটা, জোহরের জামাত হলো একটা। কেউ যদি 2:30টায় আসে আর সে যদি আইসা বলে এই তোমরা দেড়টা নামাজটা আগে পড়লা কেন, এটা কি ওদের যুক্তিযুক্ত নাকি আগে নামাজ যারা পড়েছে তাদের প্রায় সাথে যুক্ত? বলে না। এখন আমাদের ইস্তেমা ছিল একটা, ইস্তেমা কয়টা? আমাদেরটা আগে ছিল না পরে ছিল? আগেও ছিল না পরেও ছিল না, ছিলই একটা। জামাত আগে হয় না পরে হয়? জামাত একটা হয় না, আগে হয় না পরে হয়? জামাত একটা হয়, জামাত আগে হয় না পরে হয়? জামাত কয়টা হয় বলে? জামাত হয় একটা, জামাত হয় একটা। তাহলে ইস্তেমা ছিল একটা, হবে একটা। যদি কেউ পরে করতে চায় তো তার পরে কি সহজ কথা না? আমরা যে আগে করতেছি ইস্তেমা, আমরা আগে করতেছি ইস্তেমা না, আমরা আগে করতেছি না তো? আমরা কি জামাত আগে করতেছি না? আমরা জামাত করতেছি কয়টা? যদি কেউ বলে আসে পরকের মাঠে, পরকের রাস্তায়, পরকে গিয়ে পারেন না, বুঝেন নাই কথা? জামাত কয়টা? ইস্তেমা কয়টা? আগে হবে না পরে হবে? কবে হবে? যদি কেউ বলে আসে প্রশ্ন, তোরা বলে আসলি কা? জামাতে যারা বলে আসে আমরা কি বলবো বলে? তোমরা বলে আসো কেন? এই সব ষড়যন্ত্র শুধুই মুসলমানকে টুকরো করার জন্য, টুকরো করার জন্য যত ষড়যন্ত্র করেছে। ওরা দেখেছে শেষটা মুসলমানদের মধ্যে থেকে কিছু
ভুই ফুড়ে মানুষকে দিয়া যখনই আমরা কোনো সংগঠন চালু করি, যখনই তাদেরকে দিয়ে মুসলমানদের ফাটানোর চেষ্টা করি, তখনই মুসলমানের প্রতিহত করে, মুসলমানদেরকে বিভক্ত করা যায় না। ওরাই শেষ পর্যন্ত সংখ্যালঘু হিসাবে 2-4 হিসাবে বাকি থাকে, বাকিরা মুসলমান ঠিকই আছে। বাংলাদেশে যা ছিল আরো বাড়ে, মাদ্রাসা আরো বাড়ে, ওলামা আরো বাড়ে, তবলিগ আরো বাড়ে। শেষ পর্যন্ত শেষ ষড়যন্ত্রের অংশ হিসাবে ইসলামকে দাঁড়া করিয়েছে, শেষ ষড়যন্ত্রের অংশ হিসাবে ইসলামকে দাঁড়া করিয়েছে বাংলাদেশকে টুকরো করার জন্য, বাংলাদেশের মাতৃত্বকে ঠান্ডা করার জন্য, বাংলাদেশের মুসলমানকে ধ্বংসের জন্য শেষ ষড়যন্ত্র হিসাবে ইসলামকে দাঁড়া করিয়েছে। লেকিন ইসলামকে জেনে রাখা উচিত, বাংলাদেশের ওলামায়ে কেরাম, বাংলাদেশের তাওহীদি জনতা সব করে দিলে ইসলামকে ইসলাম কি হবে বলেন? ইসলাম ভেসে যাবে, সব করে দিলে ইসলাম বলেন না ইনশাআল্লাহ, বলেন যেভাবে 5ই আগস্ট যেভাবে পৃথিবী থেকে বাংলাদেশ থেকে 5ই আগস্ট যেভাবে তারা পালিয়েছে, ইনশাআল্লাহ অচিরেই এরাও প্রত্যেকটা স্তরের সদস্য বাংলাদেশ থেকে পালাবে। বলেন ইনশাআল্লাহ, বলেন। এই জন্য এই সমস্ত ষড়যন্ত্র কিছু হবে না। গত 16 বছর ধরে আমরা যারা নির্যাতনের শিকার হয়েছিলাম, আমরা শুধু রব্বে কারীমকে একটাই বলছিলাম, তাওয়াফেও একটা বলছি, সাঈদেও একটা বলছি, মিনাতেও একটা বলছি, মুজদালিফাতেও একটা বলছি, আল্লাহ আর কতদিন ছাড় দিবেন? আল্লাহ আর কতদিন ছাড় দিবেন? ওমাহফিলহুম কালিলা, আল্লাহ আর কতদিন ছাড় দিবেন? রব যেন বলেন ওমাহফিলহুম কালিলা, অল্প কদিন সুযোগ দাও, অল্প কদিন সুযোগ দাও। যদি ওহী আসতো তাহলে আমাদেরকে বলতো 5ই আগস্ট, 5ই আগস্ট কি বলতো আমাদেরকে কি বলতো? কিন্তু ওহী তো আসে নাই, এজন্য বলে দিয়েছে ওমাহফিলহুম কালিলা, অল্প কটা দিন সুযোগ দাও। কি দাও বলেন? 5ই আগস্ট হলো তো আল্লাহ তাআলা 5 তারিখকে কেন নির্বাচিত করলেন? আল্লাহ তাআলা 5 তারিখকে কেন পছন্দ করলেন? এটা 5ই মের জবাবে 5ই আগস্ট। বলেন কোন জবাব? আবার বলেন 5ই মে, উত্তরে 5ই আগস্ট, জবাবে 5ই আগস্ট। আগস্টকে বাছাই করলেন কেন? যেহেতু আগস্টে তাদের পরিজন শোকের সাথে সম্পর্ক আছে। আগস্টের সাথে কিসের সম্পর্ক? কি পরিমাণ শোকের সম্পর্ক আগস্টের সাথে? কারণ এদের হাজারো নেতা কর্মী কুরবানি ঈদের দিনে কুরবানি করে না, পশুহত্যা মহাপাপের জন্য কুরবানি করে না, লেকিন 15 আগস্টে গরু জবাই ঠিক। তাহলে আগস্ট বলেন কেন আমার পর্যন্ত এরাতে বাচ্চাদেরকে ঘুম পাড়াবে আগস্ট দিয়া? ঘুমা আগস্ট আসবে কি দিয়া? বলেন ঘুমা কি আসবে? বলেন এজন্য ইহুদিদের পতন সারা পৃথিবীতে মুসলমানদের উত্তরণ, ইহুদিদের পতন সারা পৃথিবীতে মুসলমানদের বিজয়। কালকে লেবানন থেকে পালিয়ে যাওয়া, লেবানন থেকে নাকে ভাত দেওয়া ইনশাআল্লাহ প্রমাণ করে আগামী শতাব্দী মুসলমানদের ইনশাআল্লাহ। আগামী শতাব্দী কিসের শতাব্দী? বলেন আগামী শতাব্দী মুসলমানদের শতাব্দী, আগামী ইতিহাস মুসলমানদের ইতিহাস। কথা তো আমার ভুল চলে গেছে না? ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা আমাকে ভুলে যেও না, তোমরা আমাকে ভুলে যেও না। বলেন তোমরা আমাকে ভুলে যেও না। কেউ যদি রব্বে কারীমকে ভুলে যায়, রব প্রথম তাকে একটা মর্মন্তুদ শাস্তি দান করেন, কঠিন শাস্তি তাকে দান করেন। কেউ যদি আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলা তাকে একটা কঠিন শাস্তি দান করেন। প্রথম শাস্তি ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা তাকে আত্মভোলা করে দেন। ফাআনসাহুম মাসালিহাহুম, আল্লাহ তাআলা তার মুস্তাহাবটাকে ভুলিয়ে দেন, তাকে তার ঈমানের কথা ভুলিয়ে দেন, তাকে তার নামাজের কথা ভুলিয়ে দেন, তাকে তার রোজার কথা ভুলিয়ে দেন, তাকে তার শরীয়তের কথা ভুলিয়ে দেন, তাকে তার তরিকতের কথা ভুলিয়ে দেন, তাকে তার হাকিকতের কথা ভুলিয়ে দেন, তাকে তার মারিফাতের কথা ভুলিয়ে দেন। ফাআনসাহুম আনফুসাহুম, এজন্য মুফতি শাফিঈ রাহমাতুল্লাহ লিখছেন আনফুসাহুম, এটা কোরআনে কারীমের সবচেয়ে বড় ওয়াঈদ, সবচেয়ে বড় ধমক। বলেন কোরআনের সবচেয়ে বড় ধমক কোনটা? উলামায়ে কেরাম বলেন ফাআনসাহুম আনফুসাহুম। যেমন ধরেন কেউ কাউকে যদি আঘাত করতে কি বলে? তোকে এতটা মারবো, তোকে বাপের নাম ভুলাইয়া দিই, বলে কি বলে না? বলে। এবার শাহজির মালিকও যেন বলেন 16 বছর ধরে ওলামায়ে উম্মতকে এই পরিমাণ নির্যাতন করেছিস, তোর বাপের নাম ভুলাইয়া দিই। বলেন
ফেরাউনের বাপের নাম ভুলে আছে, তার নাম ভুলে গেছে বলে, বাপের নাম কি পরিমাণ ভুলেছে। সৌভাগ্যজনক ভাবে আমাদের এয়ারপোর্টের গায়ে নিজের বাপের নাম লেখে নাই। এয়ারপোর্টের গায়ে কার নাম লিখছিল? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কতটা বুদ্ধি করে, কতটা সচেতনতার সাথে এই নামটা এখানে বসেছে। যদি এই নামটা এখানে না বসে তো আরেকজন এসে তার স্বামীর নাম আবার বলা দিত। শুধু বাপের নাম আর স্বামীর নাম বলে নাম, বাপের নাম আর কি নাম? একজনের বাপের নাম বল, আরেকজনের স্বামীর নাম বল, আরেকজনের বাপের নাম বল, আরেকজনের স্বামীর নাম বল। আল্লাহ তাআলা বলেন ফানসাহুম আনফুসাহুম, আমি ভুলে আছি। আমি কি কিভাবে ভুলেছে? ফানসাহুম আনফুসাহুম, রব্বুল আলামিন বলেন আমাকে ভুলে যেও না। আমাকে যদি ভুলে যাও ফানসাহুম আনফুসাহুম, আমি তোমাকে ভুলে দিব। কি ভুলে দিব? ফানসাহুম মাসালিহুম, তোর জীবনের সব যা দরকার ছিল তোমার ছিল সব আমি ভুলে দেবো। মাআযাল্লাহ বলেন, মাআযাল্লাহ। এটা কত বড় ধমক, কত বড় শাস্তি, এটা সবচেয়ে বড় শাস্তি। মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন এটা কোরআনে কারীমের সবচেয়ে বড় ধমক। কোরআনে কারীমের সবচেয়ে বড় কি ধমক? এটা হলো আল্লাহকে ভুলে গেলে প্রথম শাস্তি। বল আল্লাহকে ভুলে গেলে প্রথম শাস্তি কি? ফানসাহুম, আবার বলেন। দুই নম্বর, আল্লাহকে কেউ যদি ভুলে যায়, দুই নম্বর আল্লাহকে কেউ যদি ভুলে যায়, আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমাকে ভুলে যায় আমি কি করি জানো? সম্পদের দুয়ার খুলে দেই। বলেন নাউযুবিল্লাহ। না বুঝলে আবার সুবহানাল্লাহ বলে দেন। বলেন আল্লাহকে ভুলে যায়, বলেন আল্লাহ সম্পদের দুয়ার খুলে দেয়। বলেন তাহলে সম্পদের দুয়ার খুলে দেওয়া এটা কি শাস্তি না পুরস্কার? বুঝেন না? আল্লাহকে ভুলে গেলে বলেন সম্পদের দুয়ার খুলে দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি ওদেরকে ভেল দিচ্ছি, ওরা বুঝে না। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বি, ফালাম্মা নাসু মা যুকিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, ফালাম্মা নাসু মা যুকিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। এরা যখন আমার দেওয়া নসিহত ভুলে গেল, ভুলে গেছে না গেছে না? কত পার্সেন্ট? 100%। বলেন কত পার্সেন্ট? কত পার্সেন্ট নসিহত ভুলছে? আর কত পার্সেন্ট মানুষ নসিহত ভুলছে? 100%। 100% মানুষ 100% নসিহত ভুলছে। ফালাম্মা নাসু মা যুকিরু বি, ফালাম্মা নাসু, এরা যখন ভুলে গেল মা যুকিরু বি, আমি যে নসিহত করেছি এই নসিহত যখন তারা ভুলে গেল, এরা যখন শতভাগ মানুষ আমার শতভাগ নসিহত ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি শাস্তি স্বরূপ সবকিছুর দুয়ার খুলে দিয়েছি, সম্পদের দুয়ার খুলে দিয়েছি। এক একজনের জন্য 360টা বাড়ি বানাবার সুযোগ করে দিয়েছি। কত বাড়ি বানাবা? ও আপনাদের চিটাগাঙ্গের কি? আপনাদের চিটাগাঙ্গেরই মানুষ কত বাড়ি? তাহলে কত দুয়ার খুলছে? ওরা যখন আমাকে ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি দুয়ার, কত কিছুর দুয়ার খুলছে, সম্পদের দুয়ার খুলছে, ক্ষমতার দুয়ার খুলছে, অস্ত্রের দুয়ার খুলছে, সবকিছুর দুয়ার খুলে দিয়েছে। এরা যখন ভুলে গিয়েছে আমি তখন খুলে দিয়েছি। মিলছে তো? কত পার্সেন্ট মিলছে? নেতানিয়াহু ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি, আমেরিকা আমাকে ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি। কত পার্সেন্ট খুলছে বলে? আমেরিকার জন্য সম্পদের দুয়ার কত পার্সেন্ট খুলছে? ইহুদিদের জন্য সম্পদের দুয়ার কত পার্সেন্ট খুলছে? অস্ত্রের দুয়ার কত পার্সেন্ট খুলছে? এবার দেখেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদের আদেশ হচ্ছে, আমার দেওয়া সম্পদের আদেশ হচ্ছে এরা যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে, আমার দেওয়া সম্পদের আদেশ হচ্ছে এরা যখন আনন্দে আত্মহারা হয়ে আমার বন্ধুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি এদেরকে ধরছি। মিলছে তো? মিলছে না? কত বছর ধরে খুলছি? 16 বছর ধরে খুলছি খুলছি খুলছি, এরাও আনন্দে আত্মহারা হয়ে গেছে, এরাও ভুলছে ভুলছে ভুলছে, আমিও খুলছি খুলছি খুলছি, শেষ তক যখন এরা আনন্দে আত্মহারা হয়ে গেছে, আখাযনাহুম বাগতাতান
কত অর্থ কি? 5ই আগস্ট 9টা বাজে তার খবর ছিল না, 6টা বাজে তার খবর ছিল না, আগের রাতে তার খবর ছিল না। এটাকে বলে বাগদাদান, তোমরা একটা শরুর, এটাকে বলে বাগদাদান। তোমরা জানা ছিল না, তোমাদের ভুলেই হবে না, তোমরা বুঝতেই পারবে না। বাগদাদান আমি তাদেরকে ধরছি হঠাৎ করে 11টায় কি বলে দেবেন? কি হয়ে গেল? 11টায় কি বলে বলে? কোরআন যা বলছে মিলছে তো বলে না? আপনি কি মনে করেন এটা শুধু এখানেই মিলছে না ইসরায়েলেও মিলবে? বলেন না ইনশাআল্লাহ। আপনি কি মনে করেন শুধু এখানেই মিলছে না মোদির বেলাও মিলবে? মিলবে মিলবে। কত ভাগ মিলবে? ومن أصدق من الله حديثا ومن أصدق من الله قيلا। রব্বুল আলামিন বলেন আমার চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? আমার চেয়ে সত্য আর কে হতে পারে? ومن أوفى بعهده من الله। রব্বুল আলামিন বলেন আমার চেয়ে ওয়াদা পুরাকারী পৃথিবীতে আর কে হতে পারে? আমি যা বলেছি তাই হবে। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। রব্বুল আলামিন বলেন এভাবে আমি পৃথিবীতে সমস্ত জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করব। فقطع دابر القوم الذين ظلموا। কোরআন যদি কাদির হয়, কোরআন যদি কাদির না অবশ্যই কাদির। আপনি যদি চেষ্টা করেন না, আমি বলছি যদি আপনি বলতেন অবশ্যই। কোরআন কি যদি কাদির না অবশ্যই কাদির? বলেন অবশ্যই কাদির। কোরআন কাদিম শব্দের অর্থ কি? কাদিম শব্দের অর্থ আমরা জানি না। কাদিম শব্দের সহজ তর্জমা আমরা বলতে হবে ছিল আছে থাকবে। বলেন আবার বলেন কাদিম শব্দের তর্জমা কি? বলেন ছিল আছে ছিল আছে থাকবে। এই জন্য আওয়াজ তুলতে হবে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, আর কিছু থাকবে না থাক। এদেশে ইসলাম থাকবে, এদেশে ইসলাম কি? এটা আল্লাহর সিদ্ধান্ত। فقطع دابر القوم الذين ظلموا فقطع دابر القوم الذين ظلموا। দাবের কাকে বলে? যেমন 100 জন মানুষ দৌড়তেছে, সবার পেছনে যে আছে তাকে বলে দাবের। তাকে বলে কি বলে? 100 জন মানুষ দৌড় দিছে, 100তম নাম্বারে যে পিছনে দাবের, দৌড় থেকে দাবের। আল্লাহ তাআলা বলেন ফাকুতিয়া দাবুল কওমিল্লাযিনা যালামু। সব জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করব। ফিরআউনের শেষ চিহ্ন যেভাবে আমি নিশ্চিহ্ন করেছি, কারুনের শেষ চিহ্ন যেভাবে নিশ্চিহ্ন করেছি, কওমে আদের শেষ চিহ্ন যেভাবে নিশ্চিহ্ন করেছি, কওমে সামুদের শেষ চিহ্ন যেভাবে নিশ্চিহ্ন করেছি, কওমে লূতের শেষ চিহ্ন যেভাবে নিশ্চিহ্ন করেছি, ইহুদীদের শেষ চিহ্ন এভাবে নিশ্চিহ্ন করব ইনশাআল্লাহ। যারা ভেঙে গেছে তাদেরও শেষ চিহ্ন এভাবে নিশ্চিহ্ন হবে। বলেন না ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, কোরআন ছিল, কোরআন আছে, মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে, পটিয়া মাদ্রাসা ইনশাআল্লাহ থাকবে। বলেন না ইনশাআল্লাহ। ষড়যন্ত্র তো আর কম হয় নাই। আপনার ষড়যন্ত্র পরায়া ষড়যন্ত্র। কি বলছি বলেন? ষড়যন্ত্র কি কম হয়েছে? কি কি ষড়যন্ত্র হয়েছে বলেন? গত 85 বছরে কত ষড়যন্ত্র হয়েছে? কি গত 85 বছরে ষড়যন্ত্র হয়েছে না? হয়েছে না? কতবার পড়াইছে, কতবার জ্বালাইছে, আলহামদুলিল্লাহ পটিয়া আছে ইনশাআল্লাহ। আপনার ষড়যন্ত্র, আপনার আর ভাঙতে চাই না। আপনার ষড়যন্ত্র বলেন, পরায়া ষড়যন্ত্র, পরায়া ষড়যন্ত্র, গায়ের ষড়যন্ত্র, নিজেদের ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র মোকাবিলা রব্বে কারীম। এখানে এই মাদ্রাসা না পটিয়া মুক্তিযুদ্ধের উপরে চোখের পানি জমা আছে। সুবহানাল্লাহ বলেন। কারণের চোখের পানি কি আছে? চোখের পানি জমা আছে, চোখের পানি জমা আছে। কি আছে বলেন? চোখের পানি কি আছে? এখানে এই মাদ্রাসার সাথে কেউ যদি হাততালি করে তারপরে নাকি খুব শুভ হবে। বলেন বই শুভ হবে না? সুযোগ আছে তওবা করার, সুযোগ আছে ফিরে আসার, সুযোগ আছে না নাই বলেন?
কি হবে বলে আঘাত নাও রক্তাক্ত হবে। এরপরে বলবে হায় কি হয়ে গেল, আজীব কথা। দেখেন আল্লাহ তাআলা সূরা ওয়াল বালাদ দেখেন, আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন সে কি ভেবে আছে তার উপরে আর কেউ ক্ষমতাধর নাই। বেলা 11টার সময় যখন তাকে বলল দস্তখত করেন, সে কি ভাবছিল তার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ নাই? সে তো এটাই ভাবছিল তার উপরে ক্ষমতাধর আর পৃথিবীতে কেউ নাই। এবার আল্লাহ তাআলা কি বলেন জানেন? আল্লাহ তাআলা এদের চিত্র বর্ণন করেছেন। চিত্র মনে হয় যেন 1450 বছর আগে 5ই আগস্টের 11টার জন্য এই আয়াত নাযিল। এবার আল্লাহ কি বলেন জানেন? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। এবার কি বলে, কি রে তোর জন্য এত টাকা খরচ করলাম, কি বলে বলেন, তোদের জন্য আমি এত কোটি ডলার খরচ করলাম। আল্লাহ চিত্র বলেন, আল্লাহ আহলাকতু মালাল লুবাদা, আয়াহসাবু আন লাম ইয়ারাহু। কেউ যদি মনে করে তার উপরে কেউ ক্ষমতাশীল নাই, কেউ যদি মনে করে তাকে কেউ দেখছে না, সে বোকার সাগরে বাস করছে। সে কোন সাগরে বাস করছে বলে? এই জন্য কোনো মিথ্যা দিয়া হবে না। যদি আচ্ছা এখন যদি মিথ্যা কথা বলে 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 আপনাদের কি খেয়াল? মিথ্যা কথা বলে বলে যদি এটা আমাদের আগেও ইস্তেমাল করে ফেলে, আপনাদের কি খেয়াল? সে কামিয়াব। বুঝলেন না? ওরা কামিয়াব না। মিথ্যা দিয়ে আগে করলেও কামিয়াব না, পরে করলেও কামিয়াব না। মিথ্যা দিয়ে মোটামুটি